বাচ্চা মাদ্রাসা থেকে চলে গেছে, এখন আর মাদ্রাসায় পড়ে না। আমার নৃত্যর ভিডিওটা দেখে আমার বাচ্চাকে সবাই চেঁচামেচি করছে। আজ আমি নিঃস্ব, তো আমি আজ ঘুরতেছি অনেকটা ভবঘুরের মতো। ৭০ লাখ টাকার ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন ফেনীর এক তরুণ। ১ বছরের ব্যবধানে আজ নিঃস্ব তিনি। কিন্তু কেন এই পরিণতি তার? মোহাম্মদ সাদ্দাম হোসাইন ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে রাজধানীর যাত্রাবাড়িতে সামনের সারিতে ছিলেন তিনি। জীবনের ঝুঁকি নিয়েও পিছিয়ে যাননি এক পা। অভ্যুত্থানের পর তিনি চেয়েছিলেন একটা স্বাভাবিক জীবন। ফেনীতে নিজের হাতে গড়ে তুলেছিলেন হোটেল পানসি আর উৎসব কাবাব নামের দুটি রেস্টুরেন্ট। কিন্তু বাস্তবতা বদলায়নি। স্থানীয় প্রভাবশালী দুষ্ট চক্রের চোখ পড়ে তার ব্যবসায়। সাদ্দাম হোসাইনের অভিযোগ, চলতি বছরে জাতীয় নির্বাচনের পর ফেব্রুয়ারিতে রোজা অবস্থায় তাকে অপহরণ করে নিয়ে যায় রাজনৈতিক পরিচয়ে কয়েকজন। ঘণ্টার পর ঘণ্টা চলে নির্যাতন। এক পর্যায়ে উলঙ্গ করে নৃত্য করতে বাধ্য করা হয় সাদ্দামকে। পরে মারধর ও ভয়ভীতি দেখিয়ে এলাকা ছাড়া করা হয় তাকে। এই ঘটনায় মামলা হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি। আজ আমি নিঃস্ব, তো আমি আজ ঘুরতেছি অনেকটা ভবঘুরের মতো। নাই কোনো আমার বাসস্থান, যাতায়াতের বাসস্থান, পরিবার পরিজন সব দিশেহারা। আমার নৃত্যর ভিডিওটা দেখে আমার বাচ্চাকে সবাই চেঁচামেচি করছে, বিভিন্ন বলা বলি করছে, তোর বাপরে না চাইছে। বাচ্চা মাদ্রাসা থেকে চলে গেছে, এখন আর মাদ্রাসায় পড়ে না। কারণ আমার সাথে পরিবার থাকলে যে কোনো মধ্যে হামলা হতে পারে, আমার প্রতি যেন আর হামলা না হয়। মামলার নথি অনুযায়ী ভুক্তভোগীকে অপহরণের সাথে জড়িত শামীম কাউসার। অভিযোগ রয়েছে আগে ছাত্রলীগ করতেন আর এখন ছাত্রদলের রাজনীতির সাথে যুক্ত। কিশোর গ্যাং পরিচালনা করে থাকেন বলেও অভিযোগ রয়েছে। অমিত জেলা যুবলীগ নেতা আরজুর ভাতিজা, রাকিব ওরফে লাড্ডু যিনি ছাত্রলীগ নেতা, রেজাউল করিম রিদওয়ান তিনি ছাত্রলীগের রাজনীতি ছেড়ে বর্তমানে ছাত্রদলের রাজনীতিতে এসেছেন বলে অভিযোগ রয়েছে। ভুক্তভোগী জানান, বিএনপি নেতা জাফর আহমেদই তার রেস্টুরেন্ট দখলের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। এছাড়া এর সঙ্গে জড়িত রয়েছেন পৌর ছাত্রদল নেতা রিজন, ছাত্রলীগ নেতা আমজাদ ও রবিউল ইসলাম রাকিব। জাফর আহমদ, কাউসার, রাকিব, এরপরে রবিউল ইসলাম, এরা সবাই এই আমার রেস্টুরেন্টটা দখল করেন। রেস্টুরেন্টের ভিতরে সেদিন রানিং ব্যবসা চলতেছে, রেস্টুরেন্টের কর্মচারী আছে, রেস্টুরেন্টের খাবার আছে, সব কর্মচারীদের ভিতরে রেখে তালা মেরে দেয়। পরবর্তীতে কর্মচারীগুলো কি করবে, ইফতারের আগে দিয়ে তালা, ইফতারের কথা আধা ঘন্টা আগে তালা মারছে। এই কর্মচারীগুলো বিভিন্ন দেওয়াল টপকে, আমার সুন্দর 2তলা 3তলা 4তলা রেস্টুরেন্টে 400-র উপরে গাছ আছে, সৌন্দর্য বর্ধনের গাছ, 11টার উপরে ফ্রিজ আছে, রেস্টুরেন্টের সকল ফার্নিচার, আসবাবপত্র, আমার কিছুই নাই এখন। অভিযুক্তদের বিষয়ে জানতে চাওয়া হয় ফেনী জেলা বিএনপির কাছে। দলটির সদস্য সচিব আলালউদ্দিন আলাল জানান, রেস্টুরেন্ট দখলের সত্যতা পেয়েছেন তারা। এরই মধ্যে দোষীদের আইনের আওতায় আনতে অনুরোধ করেছেন প্রশাসনকেও। ভাইয়া, এটা তো আমরা ছাত্র দলের কানেক্টিং যারা আছে এবং জেলার নেতা যারা আছে তাদেরকে আমরা কিন্তু পূর্ণাঙ্গ তদন্ত করে একটা ব্যবস্থা নেওয়ার জন্য ভাই আমরা নির্দেশ দিচ্ছি। আর প্রশাসনকে বলছি যারা দোষী আছে তাদেরকে গ্রেফতার করার জন্য। এটা খোলা হবে ভাইয়া, এটা আমরা প্রশাসনকে সিরিয়াসলি বলছি যে দোষীদেরকে গ্রেফতার করার জন্য। প্রায় 2 মাস ধরে বন্ধ রয়েছে সাদ্দামের রেস্টুরেন্ট দুটি। তবে এগুলো চালু করতে কোনো বাধা নেই বলে জানিয়েছে প্রশাসন। পাশাপাশি চালু করতে সর্বোচ্চ সহযোগিতার কথাও জানায় তারা। তার অভিযোগের একটা বিষয় আছে, সেটা হচ্ছে কোর্ট থেকে ওদের পিবিআই এটা তদন্ত করতেছে। রেস্টুরেন্ট খোলার বিষয় আসলে রেস্টুরেন্ট খোলা বা বন্ধ তো আসলে আমাদের আওতার মধ্যে পড়ে না। তো যেহেতু পিবিআই এটা অনুসন্ধান করতেছে, পিবিআই অনুসন্ধান শেষে তারা একটা প্রতিবেদন দেবে, তো নিশ্চয়ই আদালতে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবে। তার রেস্টুরেন্ট খোলার বিষয়ে আইনি কোনো জটিলতা আছে কিনা উনি আসলে আমি রেস্টুরেন্ট বুঝে দেবো, কোনো আইনি জটিলতা নেই। এটা আমাদের কোর্ট থেকে তদন্ত দিচ্ছে, আমরা কোর্টে দেবো পাঠাবো এটা। ভুক্তভোগী সাদ্দামের দাবি, এই কয় মাস ব্যবসায়িক প্রতিষ্ঠান দুটি বন্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হয়েছেন প্রায় ৭০ লাখ টাকা। এখন সবার আশ্বাসে ব্যবসা প্রতিষ্ঠান চালু করলেও নতুন করে হামলা ও নির্যাতনের শঙ্কাও করছেন তিনি। ফখরুল ইসলাম, যুগান্তর নিউজ।